সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। পদার্থবিদ্যার প্রথম অধ্যায় ভূতকেশের পরিমাপ মাত্রা। এই অধ্যায় থেকে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। শুধু তাই নয়, কোন কোন টপিক এই অধ্যায় ইম্পর্টেন্ট, সেই প্রত্যেকটা টপিককে আমি টাচ করে সেই সম্পর্কিত প্রশ্ন এই ভিডিওতে রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে মন দিয়ে দেখবে, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার উপযোগী প্রশ্ন। চলে আসবে প্রথম প্রশ্ন কী বলছে দেখে নাও। কী বলছে, 6.0025 সংখ্যাটিকে সার্থক অঙ্ক করতো। সার্থক অঙ্ক কিন্তু এই সার্থক অঙ্ক সংখ্যা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এই পোর্শনের ক্ষেত্রে। মানে কোনো পরিমাপ নির্ণয় করার সময় যে মানটা আমরা পাই, সেই মানটা যতটা সঠিক হবে, সেই সঠিক সংখ্যাটি কতগুলো অঙ্ক দিয়ে গঠিত সেটাকেই বলে সার্থক অঙ্ক। ধরো 6.0025, তাই সার্থক নির্ণয় মানে অঙ্ক নির্ণয় করার অনেকটা নিয়ম আছে, তোমরা দেখবে বই অবশ্যই করে দেওয়া আছে। তো এখন আমি কোশ্চেনগুলো করার সময় অবশ্যই নিয়মগুলো বলবো করে। এই যে 6.0 কোনো রাশির মান হলো, মান নির্ণয় করা আছে 6.0025, সংখ্যাটি সার্থক অঙ্কটা মানে কতগুলো মান নিশ্চয় নির্ণয় করা আছে তার সংখ্যাকে বলে সার্থক অঙ্ক। এখানে 1 মানে শুধু কি 6 হবে, 4 হবে, না 2 হবে, না 5 হবে, ঠিক আছে? মনে রাখবে এই ক্ষেত্রে সার্থক অঙ্ক সংখ্যা 5 হবে। কারণ দেখো এই যে 6.0025 এর যে মাঝে জিরো রয়েছে, এরও ভ্যালু রয়েছে, মানে এই সংখ্যাটাও কিন্তু গণনা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়। এই জন্য এই ক্ষেত্রে সার্থক অঙ্ক সংখ্যা হবে 5। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি এবার দেখে নেবো 2 নম্বর কোশ্চেনটা, দেখে নাও 2 নম্বর কোশ্চেন কী বলেছে দেখে নাও। কী বলেছে, 11.118 10⁻⁻6 সংখ্যাটির সার্থক অঙ্ক কত হবে? কীভাবে করবে এই ক্ষেত্রে অঙ্ক? তো 11.118 10⁻6 মানে যদি করো এটাকে অ্যাকচুয়ালি 10⁻6 ভাগ বোঝায়, ভাগ বলে যে উত্তরটা হবে দেখো 0.000 তা 11.11118। এই ক্ষেত্রে এইটা হচ্ছে সংখ্যাটা হলো, এই সংখ্যাটা এই পরিমাপ হলো এইটা, এই পরিমাপের ক্ষেত্রে সার্থক অঙ্কটা হবে। নিয়ম মনে রাখবে, নিয়ম অনুযায়ী যে জিরোর পর যে শূন্যগুলো থাকে, এই শূন্যগুলোকে সার্থক অঙ্ক বলে না, নিয়ম অনুযায়ী বলা হয়ে থাকে না, কারণ এই পরিমাপের সংখ্যা সঠিক সংখ্যা নির্দেশ করতে পারে না। এই ক্ষেত্রে দেখো সংখ্যা পড়ে রাখলে করে এই যে মানে 1 2 3 4 5টা অঙ্ক সংখ্যা রয়েছে, তাহলে এবার এই সংখ্যাটা সার্থক অঙ্ক সংখ্যা হলো 5। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এটা। নেক্সট পয়েন্ট চলে আসছে, কোশ্চেন নাম্বার হচ্ছে 3। কী বলেছে দেখো, 0.0310 10⁻³ সংখ্যাটিকে সার্থক অঙ্ক কত হবে? সার্থক অঙ্ক কিন্তু এই হিসাবটা একটা ইম্পর্টেন্ট পোর্শন, ঠিক আছে? তো এই সংখ্যাটিকে সার্থক অঙ্ক কত হবে? 2 3 4 না 6 কোনটা হতে পারে? এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা। তো এই ক্ষেত্রে এই দেখো 0.031, আর কী হচ্ছে 10⁻³ এই যে 10⁻³ এটা কিন্তু কোনো ক্যালকুলেশনে আসবে সার্থক অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে। এই ক্যালকুলেশনটা এটা বাদ চলে যাবে নিয়ম অনুযায়ী। তো এই ক্ষেত্রে যেটা হবে 0. এই জিরোর তো কোনো ভ্যালু থাকে না, তার মানে 310 রয়েছে, 310 এইটা ভ্যালু রয়েছে, তারপর এই 310 বা 3টা অঙ্ক লেগেছে, উত্তর হবে বিয়েরটা 3। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসবে, এটাও সার্থক অঙ্ক অঙ্ক দেখো 15.298 9.8 সংখ্যাটির যোগফলে কতগুলি সার্থক অঙ্ক আছে? এই দুটো যোগ করে দেখবো। তা 15.258 যুক্ত হচ্ছে 9.8, এই ক্ষেত্রে যোগ করে দেখে নাও, যোগ করলে এটা হচ্ছে 25.098। এর আগে আমরা অলরেডি করেছি। দশমিকের পরে যদি শূন্য থাকে, তারপরে যদি নন ডিজিট সংখ্যা হয়, সেক্ষেত্রে সেটা কাউন্টেবল হবে। তার মানে এ হয় 1 2 3 4 5, এক্ষেত্রে সার্থক অঙ্ক সংখ্যা 5। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। নেক্সট পয়েন্ট চলে আসো, দেখো কী বলছে, খুব ইম্পর্টেন্ট। সিজিএস পদ্ধতির কোনো তরলের ঘনত্ব যদি 6.025 গ্রাম সেমি -³ হয়, এসআই পদ্ধতি কী হবে? সিজিএস পদ্ধতি কোনো তরল ঘনত্ব এটা বলে দিয়েছি। এসআই পদ্ধতি ঘনত্ব কত হবে? এসআই পদ্ধতি ঘনত্ব জানো, এসআই পদ্ধতির ঘনত্ব কিলোগ্রাম আর হচ্ছে মিটার কিউব হয়ে যাবে। তাহলে দেখো এসআই পদ্ধতির ঘনত্ব হবে 6.025, ঠিক আছে? আর 10⁻³ দিয়ে গুণ হবে, কারণ হচ্ছে গ্রামকে যদি কিলোগ্রামে যেতে হয়, 1000 দিয়ে ভাগ করতে, মানে এই ক্ষেত্রে যেটা হবে, আমি একটু কষ্ট করে লিখছি, পরে আসে 10⁻³ মানে গ্রামকে কিলোগ্রামে গেলে যেতে হলে 1000 দিয়ে ভাগ করতে, মানে 10⁻³ হবে। আর নিচে কী হবে? নিচে এরকমভাবে হচ্ছে 10⁻6 হবে, কারণ মিটার সেমি কিউব থেকে মিটার করতে হলে 100 করতে হয়, সেই অনুযায়ী 10⁻6 হচ্ছে। এই ক্ষেত্রে উত্তর হবে 625 কেজি হচ্ছে, আর মিটার -³ উত্তর হচ্ছে ডিএডটা। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসে, পৃষ্ঠতলের মাত্রা। কিন্তু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃষ্ঠতলের মাত্রা কী হবে? ml
এম এম স্কোয়ার এল স্কোয়ার টি মাইনাস টু এম স্কোয়ার এল টি মাইনাস টু এম স্কোয়ার টি মাইনাস টু এম এল টি মাইনাস টু, এক্ষেত্রে কোনটা উত্তর হবে? তোমরা মনে রাখবে যে মাত্রা নির্ণয় যে সূত্র হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই দৈর্ঘ্য হবে, ভুল বললাম, পৃষ্ঠতলের মাত্রা হচ্ছে বল বাই দৈর্ঘ্য হবে। তো বল বাই দৈর্ঘ্য হবে, বলের মাত্রা তোমরা অলরেডি তোমরা জানো বলের মাত্রা কী হয়ে থাকে, বল সঙ্গে ভর গুণিত ত্বরণ হয়ে থাকে, ঠিক আছে। তা বল গুণিত ত্বরণ হয়, বলের মাত্রা কী হয়, এম এল টি মাইনাস টু হয়ে থাকে বলের মাত্রা, আমি এখানে লিখছি এম এল টি মাইনাস টু, দৈর্ঘ্যের মাত্রা এল হয়, তো এল কেটে কেটে এম টি মাইনাস টু, এখানে এম টু মাইনাস কোনো অপশানে ভুল আছে, পেন্টিংয়ে বলে উত্তর হবে এম টু মাইনাস, তার পিস্টনের মাত্রা মনে রাখবে এম টু মাইনাস, এবং অ্যাকচুয়ালি এখানটার এম এর মাথায় স্কোয়ারটা হবে না, তা এম টু মাইনাস হবে পিস্টনের মাত্রা। ওকে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। নেক্সট পয়েন্ট চলে আসবো, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কত হয়? সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মাত্রা নিচে মিলিয়ে দেখো, তো কোনটা হবে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক তোমরা জানো, সে মহাকর্ষ সূত্র অনুযায়ী সেখান থেকে পেয়ে থাকি, বা মহাকর্ষ ধ্রুবকের মাত্রা মনে রাখবে জি সমান কী হয়, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক একক হচ্ছে এফ আর স্কোয়ার, এফ আর স্কোয়ার মানে বল আর স্কোয়ার এম ওয়ান ইন্টু এম টু মানে ভরের গুণফল, তাহলে এফ আর স্কোয়ার, এফ সমান এফ সমান হচ্ছে বল হয় এম এল টি মাইনাস টু, আর স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার হবে, ঠিক আছে, এল স্কোয়ার, আর নিচে হবে হচ্ছে এম স্কোয়ার, ক্যালকুলেশন করে দেখবে অপশান হবে সেটটা। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসো, দেখো খুব ইম্পর্টেন্ট 8 নম্বর কোশ্চেন, একটা বৃত্তাকার চাকরির ব্যাসার্ধ পরিমাপ 2% ত্রুটি হলে চাকরির ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত হবে? কী বলছে, ব্যাসার্ধ পরিমাপ, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষা এসে ব্যাসার্ধ পরিমাপ ত্রুটি যদি 2% হয়ে থাকে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত হবে? আমরা জানি যে ক্ষেত্রফল এ সমান কি পাই আর স্কোয়ার হয়ে থাকে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে হবে ডি এ বাই ডি মানে এ, ক্ষেত্রফল চেঞ্জ টু পাই আর ডি আর বাই হচ্ছে পাই আর স্কোয়ার মিটার, ঠিক আছে, তো এইখানে ক্যালকুলেশন করবে। এবার দেখো এবার কী বলছে, তার ডি এ বাই এ ইন্টু হচ্ছে 100 সমান টু ডি আর বাই আর ইন্টু 100, ক্যালকুলেশন করে দেবো, মানগুলো বসে দেবো, 2 গুণিত 2 হচ্ছে 4% হবে। ওকে, এটা কোনো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে, ঠিক আছে। নেক্সট পয়েন্টে চলে আসবো, দেখো কী বলেছে, একটি বলের ব্যাসার্ধ বলে দিয়েছে এত, বলটির আয়তনের ত্রুটি কী হবে? এটা ভালো ক্যালকুলেশন করবে, একই রকম ক্যালকুলেশন করার চেষ্টা করবে। একটি বলের ব্যাসার্ধ বলছে 5.2 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার, এই ক্ষেত্রে হচ্ছে বলটির আয়তনের ত্রুটি কত হবে? ক্যালকুলেশন একই রকম ক্যালকুলেশন করে দেখবে, তবে অপশান হবে বিয়েরটা 11%। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, কোশ্চেন নাম্বার 10 কী বলেছে, নিম্নে কোন পরিমাপ সবথেকে সঠিক হবে? হচ্ছে 5.00 মিলিমিটার, 5.00 সেন্টিমিটার, 5.00 মিটার, 5.00 কিলোমিটার। তো এই যে পরিমাপগুলো রয়েছে, এই পরিমাপগুলো সবথেকে সঠিক পরিমাপ কোনটা হতে পারে? তো মনে রাখবে, মানে সবথেকে কম পরিমাপ সে তার নির্ণয় ত্রুটি সবথেকে কম হয়, কারণ রোগিষ্ঠ মানে ত্রুটি হয়ে থাকে বলতে সবথেকে ত্রুটি পরিমাণ ভুল নির্ণয় হয়ে থাকে 0.01 mm। তা এই ক্ষেত্রে দেখবে মিলিমিটার মাপটা কিন্তু সঠিকভাবে নির্ণয় করা সম্ভব, অন্য ক্ষেত্রে কারণ এই ক্ষেত্রে সর্বনিম্ন ত্রুটি